নমস্কার, আমি উষা। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন একটু নান করব, তারই আয়োজন চলছে। কারণ আজ আমাদের পটলাক পার্টি হবে। তারই ফোন আসতে মনটা খুব নেচে উঠেছিল। তো অনেকজন মিলে মানে অনেকগুলো ফ্যামিলি মিলে এই পার্টিটা হবে। এক একজন এক এক রকম বানিয়ে নিয়ে যাবে। কেউ বিরিয়ানি, কেউ ফ্রাইড রাইস, কেউ সিঙ্গারা। তখন আমি ভাবলাম আমি কি নেব? আমি নান আর চানা নিয়ে যাব। তারই প্রিপারেশন চলছে। আটাটা মাখা হয়ে গেল। ওটা একটু গরম জলে 2 চামচ ইস্ট দিয়ে তারপরে আটাটাকে মেখেছি। আর নানের আটাটা সবসময় একটু নরম করেই মেখেছি, তাহলে নানটা নরম হবে। এবার আধা ঘন্টা ঢেকে রাখবো। এবার ওদিকে চানাটা সিদ্ধ বসিয়ে দিই। এবার তাড়াতাড়ি, এবার বেশি সময়ও নেই, সবাই প্রায় রেডিও। অনেক আগেই ফোন করেছিল, বলল 1 ঘন্টার মধ্যে বেরোবে। এখন চানাটা রান্না করব, তার মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। প্রথম তেলে একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজছি। এবার একটু গুঁড়ো মশলা দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা, এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে টমেটো বাটাটা দেবো। এবারে চানাটা দিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে তারপর জল দেবো। চানা তো সিদ্ধ হয়ে গেলে আর রান্না করতে টাইম লাগে না, কষালেই হয়ে যায়। চলুন এবার জল দিই। এবার একটু ফুটবে, ফোটার পরে ওই একটু গরম মশলা, একটু ধনেপাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। আর ওদিকে আটাটার কি খবর এবার গিয়ে একটু দেখি। আধা ঘন্টা হয়ে গেছে। এই গরম মশলা দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিলাম। এই দেখুন, ওই দেখুন কত নরম হয়ে গেছে। আমি এতটা নরম করে মেখেছিলাম না, আধা ঘন্টা থাকার পরে এরকম হয়ে গেছে। যতটা নরম মাখা হবে নানটা খেতে তত ভালো হবে। এবার ভেজে নেবো, চটপট করে ভেজে নেবো, নিয়ে বেরিয়ে পড়বো। আমাদের একটু দেরিও হয়ে গেল, ওদিকে সবাই পৌঁছে গেছে, ফোন করেছিল। আমাকে বলেছে ওই সব ফ্যামিলি মিলে 30 জন মতো হবে। তা আমাকে 30টা মতো নিতে বলেছিল, কিন্তু আমি একটু বেশিই নিয়ে যাচ্ছি। কারণ কম পড়লে খুব খারাপ লাগবে, বেশি থাকলে তাও ঠিক আছে। এই হয়ে গেছে, আমি এবার প্যাকিং করছি, করে নিয়ে আমরা বেরোবো। এবার চানাটা ভরবো। এবার একটু স্যালাডও নিয়ে নেবো সঙ্গে। স্যালাড নিয়ে যে কিনা কেউ জানি না, তবে আমি একটু নিয়ে যাই। চলুন, গোছানো হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি। এই রেডি, আমরা বেরোচ্ছি। এই দেখুন, পার্টিটা হবে একটা পার্কে। একটা বড় পার্ক আছে, পিটি পার্ক। সেখানেই আমরা যাব, সবাই চলে গেছে। বাড়ির থেকে প্রায় 1 কিলোমিটার দূর, হেঁটেই যাব। কারণ আজকে তো শুক্রবার, শুক্রবার তো সন্ধ্যার থেকে আর কোনো বাস টাস চলে না, তার জন্য হেঁটেই যেতে হবে। ইচ্ছা থাকলেও, কারণ ব্যাগটা তো খুব ভারী। হয়তো বাস টাস চললে বাসেই যেতে পারতাম, কিন্তু এখানে তো সেই তেমন অবস্থা নেই।
আর ইভানের খুব একটা কষ্ট হয় না, ও তো স্কুটিটা চালিয়ে চালিয়ে যায়, এই জন্য খুব একটা অসুবিধা হয় না। নইলে বলতো কোলে নিতে, এখন বড় হয়ে গেছে, এখন কি আর কোলে নেওয়া যায়? ওই দেখুন একটু আনন্দ করে করেই যায়, আর ওকে বলা আছে একটু একটু গিয়ে তুমি দাঁড়িয়ে যাবে, ও একটু একটু গিয়ে আবার দাঁড়িয়ে যায়। আমরা ওর কাছে গেলে ও আবার চলতে শুরু করে, আবার কিছুটা গিয়ে আবার দাঁড়িয়ে যায়। যাকে দেখুন এই রাস্তাতে এত সুন্দর ফুল হয়েছে, নিজের দেশের ফুল দেখলে খুব মনটা ভরে যায়। এখানে একটু এখন একটু অন্ধকারও হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে অনেকক্ষণই। দেখি এবার তাড়াতাড়ি করে যাই, তারা আবার খেতে বসে গেল কিনা, তাহলে খুব খারাপ লাগবে। আমাদের একটু দেরি হয়ে গেছে, অনেকটা আগেই আমাদের ফোন করেছিল, তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়ে, কারণ প্ল্যানটা হয়েছে খুব শর্ট টাইমে, যার জন্য তাড়াহুড়ো করে গুছাতে হয়েছে। এই দেখুন কি সুন্দর ফুল গাছ, এখানে কোথাও কোনো জায়গায় একটু ফাঁকা থাকলে সেখানে গাছ থাকবে, ফুল গাছ, আর যে গাছই হোক সব গাছেই ফুল ফোটে, খুব সুন্দর লাগে বাইরেটা দেখতে। আর নইলে ঘাস থাকবে, কোথাও ওরকম ফাঁকা জায়গা থাকবে না। ওই দেখুন ইভান কি করে ছুটছে, যদিও বা সিগন্যাল আছে তাই জন্য আর ভয় নেই, ও ওটা দেখেই যায়। এই দেখুন সব ফুল গাছগুলো, কারণ কখনো এই জায়গাটা ফাঁকা থাকে না, কোনোটা শীতের গাছ কোনোটা গরমের গাছ, এটা শেষ হয়ে গেল তো তারপরে মানে এক দুদিন বাদে আবার লাগিয়ে দেবে। এই আমরা পার্কে ঢুকছি, চলে এসেছি পার্কে, ঢোকার গেটটা। আর এই দেখুন মাঠের মধ্যে দিয়ে আমাকেও ওখান দিয়ে যেতে হচ্ছে, ও এই দেখুন এবার গাড়িটা রেখে ঘাসের মধ্যে থেকে আর স্কুটিটা চালাতে পারছে না, এখন এই করে করে যাচ্ছে, আমাকে হাতে নিতে হয়েছে ওটা। দেখুন কি আনন্দ, এই দেখুন সবাই খেতে বসে গেছে, সবাই হাই করছে, এবার আমি আমার জিনিসপত্রগুলো তাড়াতাড়ি করে বের করে দিই, নাহলে সবার খাওয়াই শেষ হয়ে যাবে। সবাই এক জায়গায় বসে এরকম ঘাসের উপর খেতে আলাদাই একটা মজা লাগে। আর দেখুন নিয়ে নিজের আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এসেছি, এখানে এসে তাও লোকজন পেয়েছি, এটাই অনেক। আর এরকম করে খাওয়া দাওয়া করতে পারছি। আর আরেকটা ব্যাপার হলো, এখানে কেউ বাঙালি না, আমি একাই বাঙালি, এরা সবাই এক একজন এক এক জায়গার থেকে, কেউ সবাই ইন্ডিয়ান, কিন্তু একজন সাউথ ইন্ডিয়ান, একজন নর্থ ইন্ডিয়ান, সব রকম, আর সব রকম খাবারও এনেছে, কি মজা বলুন তো, সব রকম খাবার খাওয়া যাচ্ছে, এটা একটা ভালো ব্যাপার। আর একটা হচ্ছে সবার সঙ্গে গল্প করে, ঠিক নিজের ভাষা না হলে, মাতৃভাষা না হলে তো গল্প করে মজা হয় না। এই সবার খাওয়া হয়ে গেছে, এখন গোছানোর পালা, এবার দেখতে হবে কত খাবার দাবার কি থাকলো, তবে প্রচুর খাবার দাবার বেঁচে গেছে। কত খাবে বলুন, এক একজন এক এক রকম এনেছে। কেউ আমি একটা নতুন খাবার পেয়েছি, কাজু কারি, কাজুটা আবার মানে কোনো একটা গ্রেভি করে তার ভিতর কাজু দিয়েছে, কিন্তু খেতে খারাপ লাগছে না। এই দেখুন দিয়েছে ওই যে কাজু কারি, ভালোই লাগছে। এইটা সেই কাজু কারি, আর এটা বিরিয়ানি, এটা এটা স্যালাড, আর তো অনেক খাবার শেষ হয়ে গেছে। ওটা দই বড়া, এটা তোমার নান, এটা পরোটা, চিকেন কষা, এটা বিরিয়ানি, বিরিয়ানিতে চিকেন নেই কারণ সবার খাওয়া হয়ে গেছে। এত এত খাবার বেঁচে গেছে, এখন কি যে হবে খাবারগুলো। আর এই দেখুন এই ইভান কি করছে, বালি নিয়ে কি করে বালি মাখছে এই রাতে।
ওকে বাড়ি গিয়ে আজকে স্নানই করাতে হবে। এখানে বালি দিয়ে ও ঘর বানাচ্ছে। আর এই যে পার্কটার এক ঝলক দেখালাম। একদিন দেখাবো, পার্কটা অনেক বড়, আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে আমাদের এখন একটু ফটোশুট চলছে। এই দেখুন, সবাই হাসাহাসি করে, এটাই আনন্দ বলুন। দূরে আছি, দূরে বসে এই আনন্দটুকু নিয়েই থাকি, এটাই কতখানি বলুন। এবার দেখুন এখানে কি হচ্ছে, এবার খাওয়া দাওয়া হলো, এবার সেটাকে তো আবার হজম করতে হবে, তাই এখানে এখন খেলা শুরু হয়েছে। এখানে সব ভলিবল খেলা হয়, আর এই নিচেতে সব বালি দেয়া আছে, যাতে পড়ে গেলে না লাগে কোথাও। এই দেখুন, আর এইদিকে দেখুন, ওদিক তো বড়রা খেলছে, আর এইদিকে দেখুন ব্যাঙগুলো কি করছে। কি করবে বুঝতে পারছে না। এই দেখুন, কি দুষ্টু। এটা ঘর বানাচ্ছে, দেখুন ব্যাঙের মতো লাফাচ্ছে, গড়াচ্ছে, আর কত কিছু করবে। এবার মনে হচ্ছে ওকে বাড়ি নিয়ে গিয়ে স্নানই করাতে হবে। আর জামা প্যান্টে করে যে কত কিলো বালি বাড়িতে নিয়ে যাবে তার ঠিক নেই। এই দেখুন ছুটছে, করছে, এই দেখুন আবার ব্যাঙের মতো লাফাচ্ছে। এবার চলুন ওদিকে কি হচ্ছে একটু দেখে আসি। মনে হয় ওখানে বল আটকে গেছে, গাছে বল উঠে গেছে। ওই দেখুন গাছ এখন ঝাঁকানো হচ্ছে বল পাড়ার জন্য। ওই পড়লো। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।